হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? তো এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা নীল আইল্যান্ডে এসেছি, আর আজকে সকাল সকাল উঠে পড়েছি সানরাইজ দেখব বলে। আর এটা হচ্ছে আমাদের রিসর্টের সামনে, এখান থেকে সানরাইজ দেখা যায়। তবে ইচ্ছে ছিল যে সীতাপুর বিচে যাব, কিন্তু মেয়ে ওঠেনি ঘুম থেকে, সেই জন্য আর সেখানে যাওয়া হলো না। এখান থেকেই সানরাইজ দেখব। যদিও এখানে গাছের পেছন থেকে দেখা যায়, পুরোপুরি মানে ভিউটা পাওয়া যায় না, তো কি আর করা যাবে। একটু পরেই মনে হচ্ছে সানরাইজ হয়ে যাবে। তো সানরাইজ হয়ে গেছে, আর একটু পরে আমরা বেরিয়ে যাব। এই আমের গাছটাকে দেখো, কত আম ধরে আছে। এগুলো দিয়েই এখানে সব আম পান্না এগুলো বানায়। খুব একটা মিষ্টি না, মোটামুটি, তবে বেশ ভালো। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা এখন আছি হচ্ছে নীল আইল্যান্ডে, আর আমরা এখন যাচ্ছি সকালবেলা লক্ষণপুর 2-তে। কালকে গেছিলাম, ওখানে জল উঠে গেছিলো, তো ঠিক মতন অনেক কিছু দেখতে পাইনি। তো আজকে আবার যাচ্ছি সেই জন্য। এই যে আমরা পৌঁছে গেছি এখন লক্ষণপুর বিচ 2। ন্যাচারাল ব্রিজ আছে এখানে, ন্যাচারাল ব্রিজ 1 আর ন্যাচারাল ব্রিজ 2। দেখো চারিদিকে শুধু কোরাল। এখান থেকে হেঁটে যাওয়াটা একটু কষ্টকর, কিন্তু তাও সুন্দর জিনিস দেখতে গেলে একটু কষ্ট করে তো যেতেই হবে। কালকে যখন এসেছিলাম একটু দেরি হয়ে গেছিলো আসতে, তাই জন্য এখানে জল উঠে গেছিলো অনেকটাই। তো যাওয়ার সময় অনেক প্রবলেম হচ্ছিল, তো সেই জন্যই আজকে আবার এসেছি একটু ভালোভাবে দেখার জন্য। ওই যে আমার মেয়ে আসছে, হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, বাচ্চা মানুষ। এখানে একটু দেখে সাবধানে চলতে হচ্ছে, কারণ যদি একবার পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এইগুলো কিন্তু পাথর না, এগুলো হচ্ছে কোরাল। এই দেখো আমরা পৌঁছে গেছি লক্ষণপুর 2-তে, আর এটা হচ্ছে ন্যাচারাল ব্রিজ 1। এখানকার বাঙালিরা এটাকে হাওড়া ব্রিজ বলেও ডাকে, বা এটা হাওড়া ব্রিজ নামেও পরিচিত। এই দেখো সামনে থেকে দেখাই ব্রিজটা, কত সুন্দর লাগছে দেখতে। আসলে প্রাকৃতিক জিনিস হয়ই এরকম সুন্দর। এই দেখো কাঁকড়া, এখানে অনেক কাঁকড়া আছে। আমরা সকাল সকাল তাড়াতাড়ি আসলাম 7টার দিকে, তাও দেখো জল চলে এসছে এখানটায়। এগুলোকে দেখো একদম অক্টোপাসের মতো দেখতে, কিন্তু জানি না এগুলো অক্টোপাস কিনা, কিন্তু ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো কত বড় বড় কাঁকড়া দেখা যাচ্ছে। বললাম না এখানে অনেক কাঁকড়া আছে। ওই দেখো কি সুন্দর। এই দেখো আমরা এখানে একটু খাবার দিচ্ছিলাম মাছকে, আর এখানে কত মাছ চলে আসছে খাওয়ার জন্য। দেখো লাইভ অ্যাকোয়ারিয়াম। এই দেখো মাছকে খাবার দাওয়াতে কত মাছ চলে এসছে, দেখো দারুণ অসাধারণ ভিউ। আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ন্যাচারাল ব্রিজ 2 এর দিকে। ওই যে সামনে দেখো দেখা যাচ্ছে ওইখানটায়।
অত কাছে ওরা যেতে দেয় না, কিন্তু মানে যেহেতু এখন জলটা কম আছে তাই আমরা যাচ্ছি। ন্যাচারাল ব্রিজ 2 এর দিকে যাওয়ার পথে দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। আর ওই দেখো ন্যাচারাল ব্রিজ 2 এর কাছে আমরা প্রায় চলে এসেছি, কাছাকাছি। এই ন্যাচারাল ব্রিজগুলো কিন্তু কোরালের, এগুলো কোনো পাথর না। কি সুন্দর লাগছে দেখতে, কি অসাধারণ দৃশ্য চারিদিকে দেখো। কত সামুদ্রিক জীব দেখো, এটা যে কি ঠিক বলতে পারবো না, কিন্তু কি সুন্দর দেখতে দেখো। মাছটাকে দেখো কি সুন্দর দেখতে। এই দেখো আরেকটা, কি অসাধারণ কালার। তো আমাদের দেখা হয়ে গেল লক্ষণপুর 2 বিচ থেকে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, যেহেতু আজকে আবার আমরা চলে যাব পোর্ট ব্লেয়ারে, তাই জন্য আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হলো এখান থেকে। এরকম ব্রেকফাস্ট খেতে খেতে সামনে এরকম অসাধারণ ভিউ, কি ভালো লাগছে। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সীতাপুর বিচের উদ্দেশ্যে। যদিও ওটা সানসেট পয়েন্ট, সানসেট দেখতেই লোকজন যায় বেশি, কিন্তু আমরা ভাবলাম যখন এসেছি তখন সীতাপুর বিচটা দেখেই যাই, সানসেট দেখতে পাইনি তো কি হয়েছে, বিচটা তো ঘুরে আসা যাবে। তো আমরা পৌঁছে গেছি সীতাপুর বিচে। ওই সামনের দিক দিয়েও নামা যায় বিচে, তো আমরা একটু সামনে এগিয়ে আসলাম। এগিয়ে এসে এই ফাঁকা জায়গাটা এখানে আছে, এখান দিয়ে আমরা এবার বিচের দিকে যাচ্ছি। এই বিচের উল্টো দিকে একটা হোটেল আছে, TSG। তো আমরা প্রথমে এখানেই থাকতে চেয়েছিলাম, তো থাকা হয়নি এখানে। আর এই রিসোর্টটার ঠিক উল্টো দিকেই এই সীতাপুর বিচ, বেশ সুন্দর জায়গাটা। এভাবে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। যদি এখানে সকালে আসতাম সানরাইজ দেখতে তাহলে খুব ভালো লাগতো, কিন্তু আসতে পারলাম না, কারণ মেয়ে ঘুমোচ্ছিল, তাই জন্য আর ওকে ডাকিনি, আর সেই জন্য আসতে পারলাম না। কিন্তু আমাদের যে রিসর্ট ছিল সেখান থেকেও সানরাইজ দেখা যায়, তবে একটু মানে সমুদ্র থেকে যে ভিউটা মানে ওঠে সেটা পাওয়া যায় না, একটু গাছের জন্য একটু গাছের পেছন থেকে দেখা যাচ্ছিল, তো কি আর করা যাবে, সেই জন্য ওখান থেকেই দেখলাম। সব বিচই খুব সুন্দর। খুব তাড়াহুড়ো করে আজকে আসলাম সীতাপুর বিচে, কারণ আমাদের একটু পরে ফেরি আছে 11টার দিকে, তো মোটামুটি 10টার মধ্যে আমাদেরকে পৌঁছে যেতে লাগবে, ওখানে চেকিং আছে। আর এখন বাজে হচ্ছে প্রায় ওই 9:20 মতন, তো বেশিক্ষণ টাইম এখানে থাকতে পারবো না, হয়তো একটু পরে বেরিয়ে যাব আমরা এখান থেকে। তো সীতাপুর বিচ থেকে আমরা বেরিয়ে গেলাম, আর রাস্তায় যেতে যেতে
এটা মনে হয় একটা, দেখতে পেলাম একটা হসপিটাল, নীল আইল্যান্ডের ছোট্ট মতো একটা স্বাস্থ্য কেন্দ্রের মতো, যে হসপিটাল লেখা আছে। তারপরে এই দেখো এখানে দেখতে পেলাম এটা হচ্ছে পাওয়ার হাউস। এখান থেকেই গোটা নীল আইল্যান্ডে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয়, তাও আবার জেনারেটরের সাহায্যে। এই এত সুন্দর জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, যেতে তো হবেই। আমরা এখন বেরিয়ে যাব পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। 11টার সময় আমাদের ক্রুজটা চলে আসবে। তাহলে দেখা হচ্ছে আবার পোর্ট ব্লেয়ারে গিয়ে। তো আমাদের অটো চলে এসেছিল, আর অটো করে আমরা বেরিয়ে পড়লাম জেটির উদ্দেশ্যে। বেশ সুন্দর কাটলো নীল আইল্যান্ডে 2 দিন। তো এখানে টিকিটটা চেক ইন করিয়ে নিলাম আমরা। তো আমরা এখন চলে এসেছি জেটিতে। আর আমাদের আজকে গ্রিন ওশান 1-এ আমাদের যাওয়া। আর এর পাশেই ওই যে দূরে দেখা যাচ্ছে এটাই হচ্ছে ভরতপুর বিচ। এই যে এটাই হচ্ছে গ্রিন ওশান 1, এটাতে করে আমরা এসেছিলাম, আবার এটাতে করেই যাচ্ছি। এটা হচ্ছে ওপেন ডেক। তো আমাদের ক্রুজটি ছেড়ে দিয়েছে, আর নীল আইল্যান্ডকে বিদায় নিয়ে আমরা চললাম পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। তো আবার মিউজিক চালিয়ে দিয়েছিল আর সবাই নাচানাচি করছিল, কিন্তু জানি না কেন আজকে আমার একদম ইচ্ছা করছিল না মজা করতে, আনন্দ করতে। আসলে নীল আইল্যান্ডকে ছেড়ে চলে যাচ্ছিলাম, তাই হয়তো মনটা একটু খারাপ লাগছিল। তো সবাই নাচ করছিল আর দেখছিলাম আমরা। সত্যি নীল আইল্যান্ড খুব সুন্দর ছিল। আর যেতে যেতে আমরা জলের মধ্যে বেশ কিছু ডলফিন দেখতে পেয়েছিলাম, কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি। আর দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে ম্যাক্রুজ। এটাতে আমরা প্রথম দিন এসেছিলাম হ্যাভলকে। তো আমরা প্রায় চলে এসেছি পোর্ট ব্লেয়ারের কাছে, আর একটু পরে আমরা পোর্ট ব্লেয়ারে ঢুকে যাব। এই যে আমরা এখন পৌঁছে গেছি পোর্ট ব্লেয়ারে, নেমে গেলাম। এবার এই লাগেজের জন্য ওয়েট করছি, লাগেজ আসলে আমরা বেরিয়ে যাব আমাদের রিসর্টের উদ্দেশ্যে। তো আমাদের অটো বলা আছে, একটু পরে আমাদের অটো চলে আসবে। তো আমরা উঠে পড়েছি অটোতে, আর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা কোথায় উঠলাম, কোন রিসর্টে উঠলাম, আর পোর্ট ব্লেয়ারে আমরা কি কি করলাম। তো ততক্ষণের জন্য তোমরা আমাদের সাথে থেকো, আর ততক্ষণের জন্য সবাইকে বাই।